হ্যালো গাইস, টুকিটাকি ব্লগ নিয়ে আমিও হাজির হয়ে গেলাম। তো ভেবেই পাচ্ছিলাম না আমি কি ভিডিও এডিট করব। তারপরে এই ভিডিওগুলা পেলাম আর ভাবলাম যে এগুলো দিয়েই শুরু করা যাক। তো গাছ থেকে আম পেড়ে নিচ্ছি আর এই আম দিয়ে আজকে আচার বানানো হবে। আর এই গাছের আম খেতে অনেকটাই মিষ্টি, তবে অনেক পোকা, এজন্য ভাবলাম যে আচার বানিয়েই রাখি, পাকার জন্য অপেক্ষা করলে এই আমগুলো আর খেতেই পারবো না। আর এই তো এইখানে আমরা সবাই মিলে আম পাড়তেছি, তবে গাছে তেমন একটা আম বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলোই আছে। আর এইখান থেকে আমরা কিছু আম পেড়ে নিলাম। আর এই তো ক্যামেরার মধ্যে একদমই বোঝা যাচ্ছে না। তো যাই হোক গাইস, আমার ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এইখানে অনেকগুলো আম দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আজকে আচার বানাবে। তো এই আমগুলো আমি পানিতে খুব সুন্দর করে ধুয়ে নেব আর এরপর ছিলে নিব, আর ছোলার পরও আবারও খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এগুলোর মধ্যে অনেক কষ আছে। আর এই আমগুলো আমি সব ধরনের মশলা দিয়ে রোদে শুকাবো, এতে করে আচারটা অনেকটা ভালো হবে আর খেতে অনেক টেস্ট হবে। এখানে আমি সরিষা বাটা আর সব ধরনের মশলা অ্যাড করছি আর এরপর রোদে শুকাইছি, তারপর এই আচারগুলো বানানো হয়েছে। আর এই আচারগুলো খেতে এতটা মজা হয়েছে যা বলার মতো না, দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেকটাই টেস্ট হয়েছে। কার কার এই ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।